শুধু ঈমান এনেছি এই কথা বলাই যথেষ্ট নয়, আল্লাহ পাকের অস্তিত্ব মানা লাগবে, আল্লাহ একজন আছেন এটা আপনাকে স্বীকার করা লাগবে। 2 নম্বরে আল্লাহ পাকের গুণাবলী মানতে হবে। কি ভাই, আল্লাহর অসংখ্য গুণ আছে না নাই? অসংখ্য গুণ আছে। তিনি তার যা ইচ্ছা তিনি তাই করতে পারে। ফাআলুল লিমা ইউরিদ, তার যা ইচ্ছা তিনি তাই করতে পারে। তিনি অসংখ্য গুণের মালিক। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ফাদউহু বিহা। আল্লাহর জন্য রয়েছে অসংখ্য গুণ, এই গুণ দিয়ে তোমরা আল্লাহ পাককে ডাকো। আল্লাহর জন্য রয়েছে অসংখ্য গুণ, এই গুণ দিয়ে তোমরা আল্লাহ পাককে ডাকো। আল্লাহর অসংখ্য গুণ রয়েছে, এর ভিতরে একটা গুণ রয়েছে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক বৃদ্ধি করার মালিক আল্লাহ, ভালো এবং মন্দ করার মালিকও তিনি আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেওয়ার মালিক। আল্লাহ পাক বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে উঠায় নিয়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা হুয়ার ওয়াসাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই জানো আল্লাহই মহান রিজিক দাতা, নিরঙ্কুশ শক্তির অধিকারী। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তাহমিলু রিজকুহা। আল্লাহ পাক বলেন কোন প্রাণী তার নিজের সঙ্গে খাবার নিয়ে আসে নাই, প্রত্যেকটা প্রাণীর খাবার আমি আল্লাহ পাক সরবরাহ করে থাকি। সুবহানাল্লাহ। কোন প্রাণী তার নিজের সঙ্গে খাবার নিয়ে আসে নাই, প্রত্যেকটা প্রাণীর খাবারগুলি রিজিক আল্লাহ পাক তিনি দেন। সম্মানিত ভাইরা আমার, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এটা আল্লাহ পাকের একটা গুণ। কিন্তু আপনি যদি কোন এক জায়গায় গিয়ে বলেন এবছর সারের কারণে আমার ফসল বেশি হয়েছে, আপনি যদি কোথাও গিয়ে বলেন এবছর অমুক ওষুধ ব্যবহারের কারণে আমার ফসল বেশি হয়েছে, আপনি আল্লাহ পাকের গুণটা অস্বীকার করলেন। খুব ভালো করে বুঝুন, আপনার মাথায় টুপি আছে, আপনার মুখে দাঁড়িয়ে আছে, গায়ে হয়তো জুব্বা আছে, এক জায়গায় গিয়ে আপনি অমুসলিমদের কিছু সমর্থন পাওয়ার জন্য, তাদের কিছু সিম্পিতি অর্জন করার জন্য বললেন এবছর অমুক দুর্গা বা অমুক কেউ এসে আমার ফসল ভালো করে দিয়ে গেছে। আপনার মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, আপনার মাথায় আপনার গায়ে হয়তো জুব্বা আছে, কিন্তু যখনই আপনি এই কথাটা বললেন আপনার সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা ভেঙে গেল। কারণ এগুলি সব কিছু বৃদ্ধি করে দেওয়ার মালিক আল্লাহ। আপনি আল্লাহর জায়গায় অন্য আরেকটা কিছুকে এখানে বসিয়ে দিয়েছেন, যার কারণে আপনার সব ঠিক আছে কিন্তু আপনার ঈমানটাই নষ্ট হয়ে গেছে, ঈমানটা ভেঙে গেছে। কেন? আপনি আল্লাহ পাকের গুণকে অস্বীকার করেছেন। কারণ রিজিক বৃদ্ধি করার মালিক আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহ পাক, সে অথবা মেয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক তো আল্লাহ। তিনি যাকে খুশি তাকে পুত্র কন্যা সন্তান দান করে, যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করে, যাকে খুশি তাকে ছেলেও দেয় মেয়েও দেয়, আর যাকে খুশি আল্লাহ পাক কিছুই দেয় না। এই ক্ষমতা একমাত্র আল্লাহ। এখন ধরুন আপনি বিবাহ করেছেন 10 থেকে 15 বছর, বিবাহের বয়স 15 বছর, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা আপনার হয় না।
কোন একজন ব্যক্তি আপনাকে পরামর্শ দিল, আমি পিকনিকে গিয়ে দেখলাম, সিলেটে পিকনিকে গিয়ে দেখলাম যে গত বছর একজন শাহজালালের মাজারে এসে মান্নত করে গেল, এবছর তার মুখে শুনে আসলাম তার নাকি বাচ্চা হয়েছে। ভাই তুমি তো বিয়ে করেছো 15 বছর, যাও তুমি একটু শাহজালাল বাবার দরবারে, শাহপরান দরবারে গিয়ে অমুক খাজা বাবা থেকে শুরু করে আরো বাদশা বাবা আরো যারা আছে তাদের কাছে গিয়ে একটু মান্নত করে আসো। আপনি ওর কথা শুনে আপনি প্রাইভেট কার ভাড়া করে আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে একটা ছাগল নিয়ে আপনি শাহজালালের বাজারে চলে গেলেন। এরপরে গিয়ে ওই মাজারে গিয়ে উপর হয়ে সেজদা দিয়ে বসে, বাবা আমার একটা বাচ্চা দান করো। আপনি যখন এটা বললেন, দেখা গেল আপনার মাথায় টুপি আছে, আপনার গায়ে জুব্বা আছে, আপনার হয়তো দাড়ি আছে, পাগড়ি আছে, সব কিছু আছে, কিন্তু এই যখন আপনি শাহজালালের কাছে একটা বাচ্চা ছিলেন, বাবা বলে যে বাবা আমার একটা বাচ্চা দাও, এই বলার সঙ্গে সঙ্গে আপনার ঈমানটাই ভেঙে নষ্ট হয়ে গেল। কারণ এটা দেওয়ার মালিক ছিল আল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে শিরক করলেন, আপনি তার গুণকে অস্বীকার করলেন, আপনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেলেন। অথচ আপনি যে বেঈমান হয়ে গেলেন, শাহজালালের দরবারে মান্নত করে বাচ্চা আছে তার কাছে, আপনি নিজে বুঝতেই পারলেন না আপনার টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, এক কথার কারণে আপনার ঈমানটা ভেঙে গিয়েছে, আপনি বুঝতে পারেননি। সম্মানিত ভাইরা আমার, আপনি যখন বাচ্চা চেয়েছেন, শাহজালালের কাছে যখন বাচ্চা চেয়েছেন, আপনার ঈমানটা ভেঙে নষ্ট হয়ে গেল। এই বাংলাদেশে এমন বহু টুপিওয়ালা, বহু দাড়িওয়ালা, বহু জুব্বাওয়ালা লোক আছে যারা মাজারে গিয়ে মান্নত করে, মাজারে গিয়ে প্রকাশ্য আল্লাহর সঙ্গে শিরিক করে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। যে ব্যক্তি শিরিক করেছে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি প্রকাশ্য শিরিক করার কারণে আপনার ঈমানটাই বিনষ্ট হয়ে গেছে। আপনি ভাবছেন আমি অনেক ভালো একটা কাজ করেছি, আমার ওই লোকটা পরামর্শ দিল, আর আমার স্ত্রীকে নিয়ে গিয়ে শাহজালালের দরবারে গিয়ে বাচ্চা চালাম, বাচ্চা আমার হয়ে গেছে, খুব ভালো। না, বাচ্চা দেওয়ার মালিক শাহজালাল না, শাহজালাল বাচ্চা দিতে পারে না। আপনি তার কাছে চেয়েছেন, যার কারণে আপনার ঈমানটা নষ্ট হয়ে গেছে, অথচ আপনার যে ঈমান চলে গেছে আপনি বুঝতেই পারেননি।